সেট করবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আর আমি স্বর্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফুডি উইকেন্ডার্সের আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত বনবিথি রিসর্ট। আজকের এই ভিডিওতে আমরা এই বনবিথি রিসর্ট সম্পর্কে সমগ্র তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন কোন রাস্তা দিয়ে গেলে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টাতেই পৌঁছে যাবেন এই রিসর্টে, কী ধরনের রুম এই রিসর্টে পাওয়া যায়, কোন কোন রুমগুলো পুল ভিউ রুম বা কোন কোন রুমগুলো গার্ডেন ভিউ, কোন রুমের কত ভাড়া, এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কেমন। আপনারা যদি ডেকেশনে আসেন মানে ডে ট্যুরে আসেন তাহলে তার কি নিয়ম আছে, আর যদি স্টেকেশনে আসেন মানে একটা উইকেন্ড কাটাতে চান তারই বা কী ধরনের নিয়ম। এই সমস্ত কিছু তথ্য জানতে গেলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমরা এখন নারকেল বাগান থেকে বাঁদিকে ঘুরে ইউনিটেকের যে যাওয়ার রাস্তাটা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কারিগরি ভবন, এটা কিন্তু নিউ টাউন রোডের ওপরেই অবস্থিত। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন সুখবৃষ্টিতে। কিন্তু আমরা সুখবৃষ্টির এই রাস্তাটাকে বাইপাস করে আবার সোজায় যেতে হবে। এখান থেকে ভোজেরহাট রোড শুরু হলো। এই ভোজেরহাট রোডের ওপর দিয়েও এখন আমাদের 2 কিলোমিটার যেতে হবে। আইটিসি ইনফোটেক, এটা কিন্তু ভোজেরহাট রোডের ওপরেই পড়বে। ইনফোসিসের বিল্ডিং, এটাও ভোজেরহাট রোডের ওপরেই পড়বে। দেখুন লেখা আছে, ডান দিকে হচ্ছে ঘটকপুকুর রোড, ভোজেরহাট রোড। আমাদের এখন ডান দিকে বেরোতে হবে। জায়গাটার নাম হচ্ছে হাতিশালা। ভোজেরহাট রোড বা ঘটকপুকুর রোড দিয়ে এসে বাঁদিকে দেখতে হবে। এটা হলো বাসন্তী হাইওয়ে। যারা নিউ টাউন দিয়ে কিংবা এয়ারপোর্ট দিয়ে আসবেন তারা আমরা যে রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তা দিয়ে যদি আসেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা বাসন্তী হাইওয়েতে পৌঁছে যাবেন। আর বাসন্তী হাইওয়ে থেকে এই রিসর্টের দূরত্ব হচ্ছে মাত্র 10 কিলোমিটার। এবছরের গরমে যারা দার্জিলিং যাবার প্ল্যান করছেন তাদের জন্য দারুণ একটা সুখবর আছে। দার্জিলিংয়ে গিয়ে ম্যালের ধারে কাছেই কিংবা ম্যাল রোডের ওপরে থাকার জন্য বেশ কিছু ভালো ভালো হোটেলের সন্ধান অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, উইথ ফোন নাম্বার এবং রুম রেট সহ। আপনারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করার আগেই অবশ্যই আই বাটনে গিয়ে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সেই ভিডিও দুটো একবার আপনারা দেখে নিতে পারেন। ঘটকপুকুরে এসে ঘটকপুকুর থেকে ডান দিকে যেতে হবে আমাদের। ঘটকপুকুর মোড় থেকে ডান দিকে বেঁকে প্রায় 1.7 কিলোমিটার অবধি আপনাদের আসতে হবে। আমরা পৌঁছে গেছি বনবিথি রিসর্টে। এই যে দেখুন সামনে বনবিথি রিসর্ট, ডান দিক দিয়ে যেতে হবে আমাদের। পুরো আম বাগান, আম কাঁঠাল, বনবিথি রিসর্টের গেট। সামনেই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বনবিথি রিসর্টের গেট।
আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে বনবিতি রিসর্টের পুরো পার্কিং এরিয়া। প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর প্রচুর আম গাছ, প্রচুর আম গাছ। যাওয়ার সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে বনবিতি রিসর্টটা, দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ আছে। এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, প্রচুর গাছ আর খুব সুন্দরভাবে সাজানো রিসর্টটা। এখানে একটা পার্ক আছে, দেখুন, চিলড্রেন্স পার্ক। দোলনা আছে, এখানে বসার জায়গা আছে। এই রিসর্টে চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 11:30 এবং চেক আউটের টাইম হচ্ছে সকাল 10টা। সিংহলতা, পুষ্পলতা, ঝুমকলতা, কুঞ্জলতা, কৃষ্ণচলা, নয়নতারা, সন্ধ্যাতারা, পলাশ, রাধাচূড়া। রুমগুলো কোন দিকে, কোন নামের কোন রুমটা কোন দিকে, সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে এই যে পারুলতা। এটা হচ্ছে বনবিতি রিসর্টের সুইমিং পুল। সুইমিংয়ের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8টা। সুইমিংয়ের জন্য নিজস্ব কস্টিউম লাগবে, যদি কস্টিউম না থাকে তাহলে এখান থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই যে দোতলায়, এই দিক দিয়ে উঠতে হবে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে রাস্তাটা কোনটা। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে ওই যে ভদ্রলোক যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা এসে জাস্ট একটু বাঁ দিকে বেঁকেই এই রাস্তা দিয়ে আমাদের রুমে যেতে হবে। চলুন এবার গিয়ে দেখা যাক যে আমাদের রুমটা কেমন। দেখুন, রুমে উঠতে উঠতেই আবার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আবার একটা ছোট্ট পার্ক আছে। দেখুন, এখানেও প্রচুর গাছ, প্রচুর গাছ। আর ওই যে বনভোজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেস্টুরেন্ট। ওই দেখুন সামনে লেখা আছে বনভোজ, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। চলুন এবার একটু রুমটা দেখে নিই আপনাদের কেমন। এটা হচ্ছে আমাদের রুম পারুলতা। চলুন এবার একটু রুমের ভেতরে ঢোকা যাক। বাহ, দারুণ দারুণ। রুমটা ঢুকে ঢুকে কিন্তু বেশ ঠান্ডা এবং দারুণভাবে সাজানো। চলুন কী কী আছে সেটা দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে। একটা বড় কিং সাইজের বেড, দুটো বালিশ দেওয়া আছে, দুটো কুশন দেওয়া আছে, এখানে দুটো টাওয়াল দেওয়া আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে, টিভি রিমোট, এসি রিমোট দেওয়া আছে, একটা চার্জিং পয়েন্ট, একটা গুড নাইটের লিকুইড, রিডিং ল্যাম্প দেওয়া আছে। দেখুন, এদিকে একটা রিডিং ল্যাম্প, ওদিকে একটা রিডিং ল্যাম্প। দেখা যাক জ্বলছে কিনা। হ্যাঁ, জ্বলছে। এই যে এদিকেও একটা দেওয়া আছে, ওদিকেও একটা দেওয়া আছে। খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা। দেখুন, ফ্যান আছে, এসি আছে, এখানে একটা আলমারি আছে, এটা লাগেজ রাখার জায়গা আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। আপনারা যদি কিছু রাখতে চান রাখতে পারেন এখানে। এখানে টি কফি সব স্যাশে দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, বড় টিভি, একটা বড় আলমারি, হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে ড্রয়ার আছে, একটা এসি, এসি নিচেই একটা বড় লম্বা মিরর দেওয়া আছে। এখানে একটা ইন্টারকমের ফোন দেওয়া আছে, এখানে আর একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে।
আর এখানে ওই রুম সার্ভিস, হাউসকিপিং, রিসেপশনের কী সব ফোন নাম্বার সেগুলো সব দেওয়া আছে। এখানে আরেকটা চেয়ার দেওয়া আছে। এখানে একটা পুকুর দেখুন, পুকুর আর একটা আম গাছ একদম ঘরের সাথে লাগোয়া, সেই জন্যই এই ঘরটা খুব ঠান্ডা। জন্য একটা বাথরুমটা দেখে নেওয়া যাক। বাহ, বাথরুমটা খুব ভালো, গিজার আছে, কোমোট আছে, টয়লেটের কিট সব দেওয়া আছে। এই যে এখানে এখানে বেসিন আছে, একটা মিরর আছে, বালতি মগ সব দেওয়া আছে। রুমটা দারুণ সুন্দর আর খুব ওয়েল ডেকোরেটেড এবং খুব ঠান্ডা। এখানে দুটো জলের বোতল দেওয়া আছে। এখানে আপনি যদি কোনো আপনার হাত দিয়ে কোনো যদি ড্যামেজ হয় কিছু, তার জন্য কী কী চার্জ দিতে হবে সেগুলো এখানে লেখা আছে। এবং সবচেয়ে বড় মেন আকর্ষণ যেটা হচ্ছে এই রুমের, যেটার জন্য আমরা এই রুমটা চুজ করেছি, সেটা হলো এই যে রুম থেকে বেরিয়েই সুইমিং পুল। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের রুমটা হচ্ছে পুল ভিউ রুম। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিই এই বনবিথী রিসর্টে কোন কোন রুমগুলো একদম পুল সাইডে। একটা হচ্ছে এই যে পলাশ, দেখতেই পাচ্ছেন পলাশ, পলাশের পাশেই অবস্থিত মালতী। আর ওপরে হচ্ছে মাধবীলতা 1 এবং মাধবীলতা 2, এগুলো কিন্তু পুল সাইডেই অবস্থিত। এছাড়া এই হংসলতা, উপরে দেখুন কুঞ্জলতা, আর তার পাশে হচ্ছে পারুলতা, এগুলো কিন্তু পুল ভিউ রুম। এই পারুলতা রুমই হচ্ছে আজকে আমাদের ঠিকানা। এটা হলো রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এই যে দেখুন লেখাই আছে রেস্টুরেন্ট। এদিকেও একটা পার্ক আছে। এখানে প্রচুর ছোট ছোট পার্ক আছে এবং প্রচুর বসার জায়গা। এটা হলো রেস্টুরেন্ট বনভোজ। চলুন এবার একটু রেস্টুরেন্টে যাওয়া যাক এবং একটু লাঞ্চ করা যাক এবং দেখা যাক লাঞ্চে কী কী পাওয়া যায়। বাট কয়েকটা জিনিস আপনাদের এখানে আমি জানিয়ে রাখি, সেটা হলো বনবিথীতে কিন্তু আপনারা ডেকেশনও করতে পারেন, স্টেকেশনও করতে পারেন। ডেকেশনের নিয়মটা আপনাদের আগে বলে দিই। মানডে টু ফ্রাইডে যদি আপনারা ডে ট্যুরে আসেন বা ডেকেশনে আসেন, তাহলে 500 টাকার একটা ফুড কুপন নিয়ে আপনারা ডেকেশন বা ডে ট্যুর করতে পারবেন। তার মধ্যে কিন্তু সুইমিং পুল এবং বোটিং কিন্তু ইনক্লুডেড নয়। আপনারা যদি ডেকেশনে 500 টাকার কুপন কেটে মানডে টু ফ্রাইডে এসে যদি সুইমিং পুল অ্যাভেল করতে চান বা বোটিং অ্যাভেল করতে চান, তাহলে তার জন্য আলাদা চার্জ দিতে হবে। আর যেগুলো ন্যাশনাল হলিডে আছে বা স্যাটারডে সানডে আছে, তার জন্য আপনাদেরকে ফুড কুপন নিতে হবে 1103 টাকার। এটা দিয়েও কিন্তু আপনারা ডেকেশন করতে পারেন, কিন্তু এখানেও কিন্তু সুইমিং পুলের জন্য বা বোটিংয়ের জন্য আলাদা আপনাদের চার্জ দিতে হবে। আর যদি রুম নিয়ে ডেকেশন করতে চান, তাহলে রুম ভাড়া আপনাদের একই পড়বে, কিন্তু নর্মালি রুমে যেগুলোতে দুজন থাকতে পারে স্টেকেশনের ক্ষেত্রে, ডেকেশনের ক্ষেত্রে যদি আপনারা রুম ভাড়া নিয়ে করেন, তাহলে সেখানে দুজনের জায়গায় আপনারা 5 জনও থাকতে পারবেন। এটা হলো টোটাল ডেকেশনের নিয়ম। স্টেকেশনের নিয়মটা খুবই নর্মাল, যেমন রুম বুক করে আসা যায় সেরকমভাবে রুম বুক করে আপনারা আসতে পারবেন। রুম রেট যেটা থাকবে সেটা আপনাদের পে করতে হবে। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকবে। রুম বুক করলে কিন্তু আপনাদেরকে সুইমিং পুলটা ফ্রিভাবে অ্যাক্সেস করতে পারবেন। তবে স্টেকেশনের ক্ষেত্রে কিন্তু বোটিংটা চার্জেবল, মানে ডেকেশন এবং স্টেকেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু বোটিংটা চার্জেবল।
বনবিথিতে কিন্তু স্যাটারডে সানডে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। কী কী আছে মেনু বলে দিচ্ছি আপনাদেরকে। বুফেতে আজকে ভেজ হট অ্যান্ড সর স্যুপ, স্যালাড আছে, এখানে হট গার্লিক চিকেন আছে, এখানে বেগুনও আছে, এখানে ভাজি আছে। ভাজির মধ্যে দু রকম আছে, একটা হচ্ছে বেগুনি, একটা পটল ভাজা। এখানে স্টিম রাইস আছে, এখানে ভেজ ডাল আছে, আলু পোস্ত আছে, এখানে এখানে হচ্ছে ইঁচড়ের কষা, এখানে হচ্ছে কাতলা কালিয়া, এই যে এখানে আছে চিকেন কষা, এই যে এটা হচ্ছে মাটন কষা, এখানে আছে পাঁপড়, এখানে চাটনি, এখানে হচ্ছে রসগোল্লা, এই যে রসগোল্লা গরম, এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। এই হচ্ছে আজকের বুফের মেনু। এর মধ্যে ছোটো রেস্টুরেন্টের ভেতরে একটা ছোটো বারও আছে, এখানে মকটেল করে পেয়ে যাবেন। এই যে পুকুর, প্রথমে ভেজ নিয়ে এসেছি। ভেজের মধ্যে ভাত, স্যালাড, আলু পোস্ত, বেগুনি, পটল ভাজা নিয়ে এসেছি। আমি ইঁচড়ের তরকারিটা নিলাম না। ভাত ডাল দিয়ে খেয়ে দেখি কেমন। দারুণ। এটা মুগ ডাল। মুগ ডালটা যেমন আদা দিয়ে মশলা দিয়ে করা হয়, সেরকম মটরশুঁটি দেওয়া আছে। এই যে মটরশুঁটি। একটু আলু পোস্তটা খেয়ে দেখি কেমন। শুধু আলু পোস্তটাও খুব ভালো, পর্যাপ্ত পরিমাণে পোস্ত দেওয়া আছে, টেস্ট খুব সুন্দর। বেগনিটা ভীষণ খাস্তা, দেখুন, এই দেখুন, দেখেছেন? আওয়াজ হচ্ছে, পুরো পরিষ্কার আওয়াজ হচ্ছে। দারুণ। বেশি তেল নেই, দেখতেই পাচ্ছেন, বেশি তেল নেই। স্যালাড তো জানেনই, পটল ভাজার স্বাদও সবাই জানেন। আচ্ছা, আমি এঁচোড়টা একবার খেয়ে দেখি এঁচোড়টা কেমন লাগে। এঁচোড়টা কিন্তু খুব সফট, দেখেই মনে হচ্ছে একদম মানে ফ্রেশ টাটকা এঁচোড়। ভালো করে, টেস্টটা খুব সুন্দর এঁচোড়ের। মানে এঁচোড়ের তরকারি যেটা অরিজিনাল ফ্লেভার হওয়া উচিত, গাছ পাঁঠা যেটাকে বলে, সেই জিনিসটাই করেছে এরা। খুব ভালো লাগে খেতে এঁচোড়টা। এখন এই মাটন, চিকেন আর একটু রাইস নিয়ে এলাম। মাটনটা খেয়ে দেখি প্রথমে কেমন। মাটনটা ভীষণ সফট, দেখুন, একটু ছাড়াতেই পুরো হাতে খুলে চলে এলো। দারুণ 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 সুন্দর। চিকেনটা খেয়ে দেখি কেমন। চিকেনটা কিন্তু মাটনের মতো অতটা সফট নয়, ছাড়াতে একটু বেগ পেতে হচ্ছে। টেস্ট ঠিকঠাক, চিকেনের টেস্টটা ঠিকঠাক, বাট চিকেন আর মাটনের মধ্যে মাটনের টেস্টটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমি চিকেন ললিপপ নিয়ে এসেছি। চিকেন ললিপপ একদম শুরুর দিকের আইটেম, কিন্তু আমাদের চোখে পড়েনি ইনিশিয়ালি। খেয়ে দেখি কেমন লাগে। ভালোই করেছে, চিকেনগুলো ভালো, কিন্তু আমার মনে হয় আর একটু সফট হলে মনে হয় ভালো হতো। এমনি টেস্টটা ভালো। এছাড়াও আমি কাতলা নিয়ে এসেছি, কাতলার কারি। খেয়ে দেখি কেমন লাগে। কাতলা মাছটা খেতে ভালো, কাতলা মাছটা কোনো প্রবলেম নেই।
একদম খাবার শেষ পাতে চলে এসেছি। আমি আরেকবার একটু পাঁপড় নিয়ে এসেছি। এটা হচ্ছে চাটনি, এটা কিন্তু আমের চাটনি, এটা ক্যারামেল কাস্টার্ড, আর এটা হচ্ছে রসগোল্লা। আগে এই আমের চাটনিটা খেয়ে দেখি কেমন। ভালো করেছে, আমারটা সেই জেলি জেলি মতো খেতে। ক্যারামেল কাস্টার্ডটা খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ। কাস্টার্ড এমনিতেই ভালো লাগে খেতে, আর এটা করেছেও ভালো। রসগোল্লাটা খেতেই কেমন, এটা কিন্তু গরম। রসগোল্লা কিন্তু অতটা সফট নয়, যার জন্য স্পুনে কাটা গেল না। ঠিকঠাক। ক্যারামেল কাস্টার্ডটা রসগোল্লা থেকে খেতে বেশি ভালো। এটা হচ্ছে বনবিথির রাতের পুল সাইডের ভিউ। কি সুন্দর লাগছে একবার দেখুন। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম যে দিনের বনবিথি কেমন দেখতে, এটা হচ্ছে রাতের বনবিথি। দেখুন দারুণ লাগছে, আলো ঝলমল করছে। এই কটেজগুলো দেখুন কি অপূর্ব লাগছে। এই যে আমার যে আঙুলটা যাচ্ছে যেদিকে, এই রুমটা হচ্ছে আমাদের ওপরে, এটা হচ্ছে সুইমিং পুল। কিছুক্ষণ আগে অবধি ওখানে সবাই ছিল, এখন যেহেতু প্রায় 8টা বেজে গেছে সেই জন্য এখন আর নেই, কারণ এখানে সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা অবধি। এই করিডোরটা দেখুন লাইট দিয়ে কি অপূর্ব লাগছে। দেখুন এখানেও একটা পার্ক আছে, আর এখানে প্রচুর বসার জায়গা আছে। এরকম এদিকেও আছে, এদিকেও আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এই রিসর্টে কিন্তু এরকম পার্ক করা আছে, এখানে চিলড্রেন্সরাও খেলতে পারে, আবার বড়রাও বসে আনন্দ নিতে পারে। ওদিকেও আরও অনেক কিন্তু কটেজ আছে। দাঁড়ান, এই যে এদিকে আরও অনেক কটেজ আছে। এই দেখুন এদিকেও কটেজ আছে। এই যে পার্কটা দেখালাম, এই পার্কের সামনে দেখুন আরও অনেক কটেজ আছে। এখানে একটা কেক শপ আছে, এই যে বেকারি। এখানে বিভিন্ন ধরনের কেক আপনারা পেয়ে যাবেন, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব পাওয়া যায়। আমরা ডিনারে এগ চাউমিন, ক্রিসপি চিলি বেবিকর্ন, দুটো সল্টেড লাইম সোডা আর দুটো ভার্জিন মরিটো অর্ডার দিয়েছি। ভার্জিন মরিটো দিয়ে গেল, খেয়ে দেখি কেমন। ভালো বানিয়েছে। এবার দিয়ে গেছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর এগ চাউমিন, এই দুটো খেয়ে দেখি কেমন। ক্রিসপি চিলি বেবিকর্নটা সত্যি ভালো করবে, একদম বেশি স্পাইসি নয়, ভীষণ ক্রিসপি। এগ চাউমিনটা খেয়ে দেখি কেমন।
ঠিক আছে, কিন্তু এটা পড়িয়ে গেছে, এটা পুড়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম বনবিথি। আমরা কালকে সকালবেলাতেই এসছিলাম, সকাল নয়, দুপুর 12টা নাগাদ এসছিলাম। কালকে সারাদিন বনবিথিতেই ছিলাম। স্টে যদি বলতে চান তাহলে স্টে কিন্তু খুবই ভালো, সব রকমের এখানে ফেসিলিটি আছে। জিম এরা বলছে আছে, কিন্তু আমি যেটা খবর নিয়ে এখানে জানতে পারলাম একটা ম্যানুয়াল জিম আছে, সেটা ছোট, কিন্তু বড় একটা জিম হচ্ছে, যেটা ওপেন হতে মোটামুটি আরও 5-6 মাস বললো এরা লাগবে। এখন হচ্ছে আমি দেখাচ্ছি সকালের এখন ভিউটা আপনাদেরকে কেমন বনবিথিতে। এই দেখুন, এই হচ্ছে এখন সকালের পরিবেশ। আমি খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটছি। কিন্তু বিভিন্ন ধরনের রুম আছে, যেটা আমি কালকেও আপনাদের বলেছি। আমি কিন্তু ভিডিওর মধ্যেই রুমগুলোর মানে কোন রুমের কীরকম দাম সেগুলো সব মেনশন করে দেবো, এবং কী ধরনের রুম এখানে আছে। এখানে কিন্তু টেন্টও আছে, একটা ডুপ্লেক্সও আছে, অনেক কিছু ফেসিলিটি এখানে আছে যেগুলো আপনারা থাকতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা বিভিন্ন ধরনের রুমের নাম এবং সেই রুমগুলোর দাম কত এবং সেগুলো কী ধরনের ক্যাটাগরি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। মানে কোনগুলো পুল ভিউ রুম, কোনগুলো উডেন হাউস, কোনগুলো মাড হাউস, কোনগুলো টুইন বেড, কোনগুলো 4 বেড, কোনগুলো ডবল বেড, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। নিজেদের সুবিধার্থে সেগুলো ভিডিওটা পজ করে একবার আপনারা দেখে নেবেন। আর প্রত্যেকটা রুমের চার্জের সাথে কিন্তু 12% জিএসটি অ্যাড হবে, এবং প্রত্যেকটা রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা এখানে বলে রাখা ভালো, এদের যে রুম রেট আছে সেই রুম রেটগুলো কিন্তু যখন রুম বুক করবেন তখন একবার ভেরিফাই করে নেবেন, কারণ অনেক সময়তে কিন্তু এই রুম রেটগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে ডুপ্লেক্সটা দেখছেন, এই ডুপ্লেক্সেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। এর জন্য আপনাদের চার্জ দিতে হবে জিএসটি ছাড়া 3 থেকে 3,500 টাকা। আর এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টেও থাকার ব্যবস্থা আছে, বাট এখন এই মুহূর্তে এই টেন্টের বুকিং বন্ধ আছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, চলুন আগে দেখে নিই। এখানে কিন্তু স্টেকেশনের জন্য আনলিমিটেড ব্রেকফাস্ট, টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সকাল 9:30 অবধি। চলুন দেখে নিই ব্রেকফাস্টে কী কী পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। ব্রেকফাস্টে আছে এই যে ফ্রুট জুস, এখানে মিহিদানা আছে, এই যে মিহিদানা, fruits and sandwich, fruits, sandwich, মিহিদানা, কর্নফ্লেক্স আছে, এটা চকো একটা নর্মাল, এই যে এটা চকো একটা নর্মাল, এখানে মিল্ক আছে, উপরে কেক আছে, একটা পেস্ট্রি টাইপের একটা জিনিস আছে, পাউরুটি, জ্যাম, বাটার, একটা লুচি, আলুর দম, এখানে আছে ইডলি, সাম্বার, চাটনি, এখানে ম্যাগি,
আচ্ছা, বয়েলড এগ, এখানে মিল্ক টি আর এমনি কফি। এই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।